আমাদের এমন বান্ধব কে হইবে, এমন বান্ধব কে হইবে, আমাদের এমন বান্ধব কে হইবে, আমাদের গোবিন্দ সেবা লাগা আমাদের বান্ধব আমাদের গোবিন্দ আমাদের গোবিন্দ সেবা বনে ফুটে থাকে একা একা, সে কোনোদিন গোবিন্দের চরণে যেতে পারে না। যদি কোনো পুরোহিত, যদি কোনো কৃষ্ণ ভক্ত নিশি প্রভাতে ফুলগুলোকে চয়ন করে চন্দন মাখিয়ে গোবিন্দায় নমঃ বলে গোবিন্দের চরণে দেয়, তবে ফুলগুলো গোবিন্দের চরণ সেবা ভাগ্য পায়। আজকে ফুলের বান্ধবকে শরদচন্দ্র পবন বন্ধ, পবন বাতাস, ফুলের গন্ধ, ফুলের সুবাস ছড়িয়ে দিল, গোবিন্দ সেবায় লাগলো। এমনি করে ফুলগুলো তো ফুটে আছে, আর ওদিকে গোপাল, কৃষ্ণ গোপাল কোঠের থেকে ফিরে এলো। উত্তরাগস্ট শুনেছেন, কোঠের থেকে গোপাল ফিরল, মা গোপালের নিরাজন আরতি করল। আরতির পর গোপালের বদনে ক্ষীর ফল নবনী দিয়ে গোপালের ভোজন করায় কুসুম কোমল সজ্জায় ঘুম পাড়িয়ে রাখল। গোপাল যে ঘরে ঘুমিয়েছিল পূর্ব দিকের একটি জানালা ওই যোগমায়ের প্রভাবে খুলে গেল। উন্মুক্ত বাতায়ন পথে ওই চাঁদের কিরণ উন্মুক্ত বাতায়ন পথে এসে গোপালের বদন কমলে পড়ল। অমনি চাঁদ বদনী রাধা রানীর কথা মনে পড়ে গেল। ঘুম থেকে উঠলেন,
পাশেই ছিল আকর্ষণ বাসী। ওই বাঁশিটি হাতে নিয়ে নন্দগ্রামের চন্দ্র শালিকায় গিয়ে দাঁড়ালেন। দাঁড়িয়ে দেখলেন বনভূমির অপূর্ব শোভা। বাহিরের আবেষ্টনীতে মনের ভাব উদ্ভাস্বর হয়ে উঠল। যখনই মনের অপূর্ব শোভা দর্শন হলো, অমনি তার মনে পড়ে গেল এই তো সেই সময় তোরা